হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজল ব্রাইট লাইফে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার হেয়ার কেয়ার। তো আমি হেয়ার কেয়ার কীভাবে আমি করি, তো আমি সেটাই তোমাদেরকে দেখাবো। চলো স্টার্ট করি। তো এই যে আমি বেনুনিটা করেছিলাম, তো আগের দিন রাতে, তো আমি রাতের বেলা বেনুনি করে ঘুমোই। তো আমি চুলটা খুলে নিয়েছি। আর আমি যে তেলটা ইউজ করি অ্যাপসে রোজ ওয়াটার, এটা আমি হচ্ছে কি প্রতিদিন রাত্রেবেলায়, দেখো আমার কত বেবি হার হয়েছে। একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এবার আর নিয়ে নেব হচ্ছে কোকোনাট অয়েল। তো চুলের জন্য কোকোনাট অয়েল ময়শ্চারাইজার কাজ করে। আর এবার দেখো আমি পেঁয়াজটা আমার পেস্ট হয়ে গেছে, আর হচ্ছে আমি চেপে চেপে জাস্ট রসগুলো শুধু নিয়ে নেব। আর বাকি অংশটা ফেলে দেব। আর হচ্ছে এবার পেঁয়াজের রস রেডি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 ফোঁটা নারকেল তেল। আর তোমরা চাইলে এর সাথে মধুও অ্যাড করতে পারো, মধুর উপকারিতাও খুব। আর পেঁয়াজ তো আমাদের জন্য খুশকির জন্য খুবই ভালো। যে ফাঙ্কাল আমাদের স্ক্যাল্পের মধ্যে ফাঙ্কাল ড্যাশগুলো হয়, তো তার জন্য পেঁয়াজের রস খুব উপকার। আর হচ্ছে এতে আমাদের চুলের পুষ্টি যোগায়। আর হচ্ছে কোকোনাট অয়েলে আমাদের ময়শ্চারাইজার মতন কাজ করে। তো এবার আমি লাগিয়ে নেব জাস্ট পুরো স্ক্যাল্পে একটা তুলোর সাহায্যে, যেখানে যেখানে আমার হচ্ছে ছোট ছোট বেবি হেয়ার হয়েছে সেখানে বেশি করে দেবো, যাতে সেখানে চুলগুলো গজায়। তো পুজো তো চলে এলো, তো আজকে থেকে নবরাত্রি শুরু। তো আর দুর্গাপুজোর আজ প্রথমা। তো আমার পক্ষ থেকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো এবং সুস্থ থেকো। তো এবার আমি হচ্ছে কি এরকম জাস্ট একটা খোপা করে ক্লিপ দিয়ে জাস্ট আটকে রেখে দেবো, এবং হচ্ছে আমি রেডি করে নেব যতক্ষণ। আর এটা হচ্ছে 20 মিনিট রাখলেই হবে। তারপর ধুয়ে ফেলে তোমরা হচ্ছে আর একটা যে আমি পেস্টটা করছি অ্যালোভেরা দিয়ে, তো তারপর ওটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে কষটা বেরিয়ে যায়, এবং হচ্ছে ছুলে নিয়েছি জাস্ট ছুরির সাহায্যে। আর এবার হচ্ছে ঘষে নেব আমার কি সুন্দর একটা হচ্ছে কি ঝিলি ঝিলি ভাব লাগছে দেখতে। আর অ্যালোভেরা কিন্তু মাথা ঠান্ডা রাখে, অ্যালোভেরা খাওয়াও খুব ভালো, স্কিনের জন্য খুব ভালো। আর আমি হচ্ছে কি ম্যাট্রিকের ওপিটি কেয়ার, যেটা হচ্ছে কি আমার স্ট্রেট চুলের জন্য যেটা আমি ইউজ করি, যে শ্যাম্পুটা। তো তোমরা যে কোনো শ্যাম্পু, তোমরা যে শ্যাম্পু ইউজ করো, তো তোমরা সেটা থেকে করলেও কোনো অসুবিধা নেই। তো এবার আমি শ্যাম্পু আর হচ্ছে অ্যালোভেরাটা জাস্ট মিশিয়ে নিয়েছি পুরো ক্রিমের মতন। যেমন দেখতে লাগছে এটা যেরকম পিৎজাতে পুরো চিজের মতন দেখতে লাগে, চিজ যেমন হয়। তো আমার রেডি। এবার হচ্ছে আমি সিরামটা মেখে নেব। সিরাম গোড়ায় ভালো করে লাগালে চুলটা খুব ভালো সিল্কি হয়। তো আমার দেখো চুলটা কতটা সিল্ক এবং হচ্ছে স্মুথলি হয়েছে, জাস্ট সফট। আর এটাই আমি করি প্রত্যেক সপ্তাহে, চেষ্টা করি। আর তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।